প্রথমত আমরা কয়েকটা মেইন পয়েন্ট নিয়ে আলোচনা করি। আমাদের এখানে ডাইরেক্টর আছেন উইমেন্স উইং এর আজাদ ভাই। তো উইমেন্স উইং এ আপনারা জানেন যে ইতিমধ্যে শুনেছিলেন যে নারী ক্রিকেটারদের ডেইলি অ্যালাউয়েন্স $50 থেকে $75 আর ট্যুর ফি $25 থেকে $50 রেইজ করা হয়েছে। এটা বোর্ড মিটিংও অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওনাদের যে মান্থলি স্যালারি আছেন যারা আমাদের কন্ট্রাক্টভুক্ত প্লেয়ার, তাদেরকে অন অ্যান এভারেজ 35% করে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। সো এটি ইফেক্টিভ ফ্রম 1 জুলাই 2025 এই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য। এরপরে আমাদের আয়ারল্যান্ড সিরিজ আছে জানেন। আয়ারল্যান্ড সিরিজের জন্য আমাদের ডাইরেক্টর আব্দুর রাজ্জাক সাহেবকে ওনাকে টিম ডিরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। উনি ওই সিরিজে টিম ডিরেক্টর হিসাবে এডিশনাল রোল রেসপন্সিবিলিটি নেবেন। আর এছাড়া ব্যাটিং কোচ হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে, স্পেশালাইজড ব্যাটিং কোচ আয়ারল্যান্ড সিরিজের জন্য। তাছাড়া আমাদের ফ্যাসিলিটিসের অ্যাক্টিভিটিস নিয়ে কিছু আলাপ আলোচনা হয়েছে। সামনে আমাদের বিপিএল আছে, এখানে আমাদের ইনডোরের ফ্যাসিলিটি কিছু ডেভেলপ করতে হবে, ওগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তার বাইরে আমাদের হচ্ছে রংপুরের যে আমাদের ক্রিকেট গার্ডেন যেটা আছে, ওটারও একটা ডেভেলপমেন্ট প্ল্যান সাবমিট করতে বলা হয়েছে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টকে। সেটা সামনে ইন ফিউচার অ্যাপ্রুভাল দেওয়া হবে। আর যেই জিনিসটা আমরা আপনাদের সবার থেকে শুনেছি সেটা হচ্ছে মিডিয়া অ্যাক্রিডেশন পলিসি। তো মিডিয়া অ্যাক্রিডেশন পলিসি আমাদের এই বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভ করা হয়েছে, যেটা আপনারা অনেক দিন ধরে বলেছেন এবং আপনারা ওখানে বলেছেন যে লিস্টেড মিডিয়া হাউস আমাদের তথ্য অধিদপ্তরের, সেটাই আমাদের এখানে অ্যাপ্রুভ করা হয়েছে। এর বাইরে আমাদের অ্যাক্রিডেশন পলিসি প্লাস হচ্ছে যে আপনাদের জার্নালিস্ট মিডিয়া হাউসের জন্য থ্রু আউট দ্য ইয়ার আপনাদেরকে কার্ড প্রোভাইড করার, সেটারও ডিসিশন হয়ে গিয়েছে। এটাও খুব দ্রুতই আপনারা এটা পেয়ে যাবে। আশরাফুলের যে এক্সপিরিয়েন্স আছে সেটা তো আছেই। তারপর কোর্সের ক্ষেত্রে যদি দেখা হয়, স্পেশালাইজড ব্যাটিং কোর্স সে করেছে, তারপর লেভেল 3 সে করেছে এবং আমাদের প্রিমিয়ার লিগে বিপিএলে সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে, এটা বিশেষভাবে। সালাউদ্দিন ভাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ। আসলে কারো ব্যর্থতার জন্য না, ওখান থেকে কিন্তু সরানো হয়নি কেউকে, আশরাফুলকে ইনক্লুড করা হয়েছে আর কি। কোচিং প্যানেলের মধ্যে আরও একজনকে ইনক্লুড করা হলো আর কি। এটা পরবর্তীতে আবার ডিসিশন নেওয়া হবে। এর পরবর্তীতে ক্রিকেট বোর্ড অবশ্যই এই ব্যাপার নিয়ে আলোচনা করবে। ডেফিনেটলি আশরাফুলের জন্য একটা নতুন জায়গা, ও আসুক, কাজ করুক, দেখা যাক কীরকম করে বা ওর আউটকামটা কেমন আসে। তো খুবই স্বাভাবিক ব্যাপার যে পারফরমেন্সের উপর সব কিছুই ডিপেন্ড করে। এই ইস্যুটা নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি, বিকজ এই ইস্যুটা অলরেডি মানে এটা সাবমিটেড হচ্ছে ওই আইসিসির অ্যাপয়েন্টেড যারা ছিল, যে অ্যান্টি কারাপশনের যে হেড, আমি শিওর যে আমাদের যে কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে আপনারা জানেন অ্যালেক্স মার্শালকে, ওটা ওনার কাছে হ্যান্ড ওভার করা হয়ে গেছে। উনি ওইটা ফার্দার প্রসিডিংস উনি করবেন অ্যাজ কমিটেড। বিপিএল গভর্নিং কাউন্সিল বলেছেন এবারে বিপিএল এর আগেই এটার একটা কোনো কিছু নিশ্চিত কিছু তথ্য পাওয়া যাবে। জি, প্রশ্ন। টিম ডিরেক্টরের রোল যেটা হয় সেটাই হবে, অবজার্ভ করা, খেয়াল রাখা। যদি কোনো হেল্প প্রয়োজন হয় ওদের, ডেফিনেটলি আই উইল বি দেয়ার টু হেল্প দেম। এই তো, আমি জানি না এটা তো ওইটার সাথে রিলেটেড কিনা, বাট দেখেন যেহেতু ক্রিকেট প্লেয়ার ইনভলভ আছে এখানে, তো সেক্ষেত্রে ক্রিকেটীয় কোনো ব্যাপার হলে খুব স্বাভাবিকভাবে তাদের যে কোনো একজনের নাম আসবে। হয়তো এখন আমার আসছে, পাইলট ভাই আসবে, এরকমই হবে, এটাই হওয়ার কথা আর কি। আসলে আমি চেষ্টা করব ওখানে এইভাবে থাকার জন্য যে আসলে আমি ইনপুট দিবই এরকম না। যদি ওরা যদি প্রয়োজন মনে করে, ডেফিনেটলি আমার কিছু ইনপুট থাকবে ওখানে। আর যদি ওরা মনে করে যে না, আমার ইনপুট না হলে ভালো হবে বা চলছে, অথবা আমি যদি ফিল করি যে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, ডেফিনেটলি আই উইল লেট দেম নো। এই ধরনের বোধহয় কোনো কথাই হয়নি। এখানে হয়েছে এডিশনাল, সবসময় আপনারা জানেন যে 2টো করে দল রেলিগেটেড হয় প্রত্যেকটা আপনার ডিভিশনাল লিগ থেকে। আচ্ছা, ওই ডিভিশনাল লিগের থেকে আপনার যখন যদি ইন কেস যদি এখন ক্লজ অ্যাড করা হয়েছে, যদি কেউ কোনোভাবে ইচ্ছাকৃতভাবে পার্টিসিপেট না করতে চায়, সেক্ষেত্রে 2-এর অধিক দল হলে সেটা কি করা হবে, এটাই আমাদের মনে হয় অ্যাড করা হয়েছে। আর এখানে আমাদের কোনো দলের স্পেসিফিক বা কিছুই বলা হয়নি। এই ধরনের আমরা বোধহয় বিব্রতকর প্রশ্ন না করি। এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, কারণ বোর্ড মিটিংয়ের এজেন্ডা বা 3 দিন আগে পাঠানো হয় এবং ওখানেই এগুলো আপডেট অ্যাডেড ছিল। এটা কোথাও বলা হয়নি। যদি বলা হতো তাহলে হয়তো আমাদের এবার বাজেট অ্যাপ্রুভাল বাড়তো না, কারণ সিসিডিএমে গত বছর যে বাজেট ছিল তার থেকে প্রায় 40% বাজেট এবার বাড়ানো হয়েছে। এটা ক্লাবের খেলার অধিকার বা না খেলার অধিকার তাদের নিজস্ব। এখন বোর্ড যেহেতু লিগ অর্গানাইজ করছেন, তো ওনারা সবাইকে ইনভাইট করবেন,
ক্লাবের যা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট বা কিছু সে অনুযায়ী যতটুকু করতে পারে ওনারা ওইগুলি মাথায় নিয়ে অর্গানাইজ করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনারা যা প্রপোজাল দিয়েছেন সেভাবেই করা হয়েছে, প্লাস হচ্ছে ফুটবল ফেডারেশনের যেভাবে করেন এগুলো সব অন্যান্য ফেডারেশন এগুলো সব কনসিডার করেই করা হয়েছে, বিশেষ করে অ্যাক্রিডিটেশন পসিবিলিটি। এটা আপনার বলা হয়েছে যে যাদের হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন আছে তথ্য মন্ত্রণালয়ে ওই মিডিয়াগুলো অ্যাক্রিডিটেড হবে। ক্রিকেট বোর্ড মনে করেছে যে আসলে একজন এরকম টিম ডিরেক্টর একজন থাকলে সুবিধা হয় টিমের জন্য, এই জন্য হয়েছে। আসলে এখানে মানে কি প্ল্যান আছে আপনার কাছে, কি মনে হচ্ছে ওটা বলেন। এটা তো নতুন পোস্ট না, কিন্তু টিম ডিরেক্টর কিন্তু অনেক আগে থেকেই ছিল, মাঝে হয়তো বেশ কিছুদিন ছিল না, হয়তো স্ক্যাটার্ড অবস্থায় চলেছে, কম ডিরেক্টর ছিল বা এরকম এই সব কারণে। তো বাট তখন কিন্তু আমাদের অপারেশনসের ডিরেক্টর উনি কিন্তু যেতেন, চেয়ারম্যান যে ছিলেন উনি কিন্তু যেতেন। তো এটা আসলে নতুন ক্রিয়েট করা পোস্ট না, এটা আগে থেকেই ছিল। তো মাঝে কিছুদিন যেহেতু ডিরেক্টর সংখ্যা কম ছিল এই জন্য হয়তো যেতে পারতেন না, এই আর কি।